গুড মর্নিং সবাইকে। বাড়িতে এসে ঘুমটা একটু দেরি করেই ভাঙে। সকালে ওঠার তাড়া থাকে না, সেই কারণে আজও একটু দেরি করেই উঠেছি। উঠে সোজা চলে এলাম ছাদে। আর ছাদে এসেই দেখি ছাদে কত সুন্দর মথুরার দুধটা ফুটেছে। ভীষণ সুন্দর গন্ধ তাতে। আমি এ বাড়ি থেকে যাওয়ার পর আমার মা ছাদটাকে পুরো বাগান বানিয়ে ফেলেছে। দেখো কত রকমের ফুল গাছ আর ফলের গাছ লাগিয়েছে, তার সঙ্গে সবজিও লাগিয়েছে অনেক রকমের। আর এই অ্যালোভেরার গাছগুলো দেখলে এগুলো আমার লাগানো বিয়ের আগের। এখানে দেখো কত সুন্দর নীল অপরাজিতা, সাদা অপরাজিতা কতগুলি করে ফুটেছে। আর এদিকে আবার এই যে কত রকমের সবজি, পুদিনা পাতা, ফুলের গাছ সমস্ত কিছু লাগিয়েছে। আর লঙ্কা গাছে তো লঙ্কাও ধরেছে দেখলাম। এখানে দু রকমের লঙ্কা লাগিয়েছে, একটা সরু আর একটা মোটা। আমি লঙ্কার নাম জানি না তাই এইভাবে বললাম। আর এই সাইডটাতে একটা পেঁপে গাছ লাগিয়েছে। আর পেঁপে গাছে দেখো কত সুন্দর ফুলের কড়ি আর ফুলও ফুটেছে। এখানে শশা এসছে, শশা গাছে দেখো অনেকগুলি শশা ধরেছে। আর শশার ওই পাশটাতে একটা সিম গাছও লাগিয়েছে। তাহলে তোমরাই বলো আমি কিছু ভুল বললাম যে মা আমাদের ছাদটাকে পুরো বাগান বানিয়ে ফেলেছে। আর এভাবেই চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে হঠাৎ আমার চোখ পড়লো ছাদের উপরে রাখা এই জিনিসগুলোর উপর। তোমরা কি চিনতে পারছো এই জিনিসগুলো? অবশ্য যারা আমার মতো গ্রামের দিকে থাকো তারা তো নিশ্চয়ই এই জিনিসটা চিনে থাকবে। যেহেতু আমি এখন সবসময় এ বাড়িতে থাকি না, কিন্তু তাও আমার পছন্দের জিনিসগুলি আমার মা ঠিক যত্ন করে গুছিয়ে রেখে দেয়। আর এগুলো দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, তাই বাটি, চামচ আর দা নিয়ে চলে এলাম এগুলোকে কেটে খাওয়ার জন্য। যারা এগুলো খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো যে এগুলো খেতে কতটা টেস্টি। আর যারা খাওনি তাদের জন্য বলি এগুলো খেতে ভীষণ মিষ্টি আর খুবই ভালো লাগে খেতে। আর এই শ্বাসগুলোর নিচে এই জিনিসটাকে আমরা পান্তা বলতাম। একটা তালের শ্বাস কাটতে গিয়ে আমার অবস্থা তো টাইট হয়ে গেছে, তাই আমি চলে গেলাম নিচ থেকে দাদাকে ডাকার জন্য। দাদাকে ডাক দিতেই দাদা বলল তুই একটু দাঁড়া, আমি আসছি। আর দাদা আসবে শুনে আমি তো মহা খুশি যে আমাকে আর কষ্ট করে কাটতে হবে না তাহলে। আর এই তালের শ্বাস কাটা একটা ভীষণই কষ্টসাধ্যের ব্যাপার, আর খাওয়ার জন্য এত কষ্ট কে করে? আমার দ্বারা এত কষ্ট হয় না। দাদা এসে আমাকে এক এক করে সমস্ত তালের শ্বাসগুলো কেটে দিল। আর আমি ওয়েট করছিলাম যে আমি কতক্ষণে এগুলো খেতে পারবো। দাদা আমাকে বলল যে আমি এগুলো কেটে দিচ্ছি, তুই এগুলো থেকে শ্বাসগুলো বার করে নিস। আমিও বললাম ঠিক আছে, তুই কেটে তো দে, শ্বাস বার করে খাওয়ার দায়িত্ব আমার। এই দেখো যে কটা ভালো ছিল সে সব কটাই দাদা কেটে দিয়েছে। আর জানো তো কয়েকটা খারাপও ছিল এর মধ্যে, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তারপর আমি বসে পড়লাম সমস্ত তালের আঠি থেকে শ্বাসগুলো বার করার জন্য। এক এক করে আমি সমস্ত শ্বাসগুলো বার করেও নিলাম। তোমরা কে কে আমার মতো তালের শ্বাস খেতে ভালোবাসো আর কারা কারা এখনো খাওনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত তালের শ্বাসগুলো বেরও করে নিয়েছি। এবার শুধু খাবার পালা। আর আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়েই তালের শ্বাসগুলো খাচ্ছিলাম। শ্বাসগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর তালের শ্বাস খেতে খেতে আমার চোখ পড়লো আমাদের ঘরের পেছনের মাঠের দিকে। তাকিয়ে দেখলাম মা ওখানে কি জানি একটা করছে। মাকে ডাক দিতেই মা উঠে দাঁড়ালো আর বলল যে ওখান থেকে নাকি মা কচুরলতি তুলছে। তাই আমিও সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে চলে গেলাম মাঠের দিকে। এসে দেখলাম যে হ্যাঁ, মা সত্যি সত্যি কচুরলতি তুলছে। আর এখানে দেখো আমাদের রাজহাঁস দুটো আমাকে দেখে এত জোরে জোরে ডাকা শুরু করেছে, কি যে ভয়ানক ডাক ডাকে। আর এই সাইডে যে প্যান্ডেলটা খোলা হচ্ছে দেখতে পেলে, ওইখানটায় আমাদের ক্লাবে কালী পুজো হয়েছিল। আর এখানে দেখো মা কতগুলো কচুরলতি তুলে এনেছে, তারপর ওগুলোকে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। তোমাদের ভালোবাসা ছাড়া আমি আমার আইডিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। লাভ ইউ গাইজ।